রাতুল আর মিনা ছিল একেবারে নতুন দম্পতি। বিয়ের পর তাদের দুজনের মাঝেই একটু লজ্জা আর সংকোচ ছিল, তবে একে অপরের প্রতি গভীর টান ছিল, যা প্রথম থেকেই তাদের সম্পর্ককে অন্যরকম সুন্দর করে তুলেছিল। বিয়ের রাতে যখন তারা একে অপরের মুখোমুখি হলো, চোখে চোখ রাখার মাঝে যে স্বপ্নীল অনুভূতি হলো, সেটা তাদের মনে সারা জীবনের মতো স্থায়ী হয়ে গেল। মিনা বলল, তোমাকে দেখতে দেখতে মনে হয় স্বপ্ন দেখছি। আমি কি সত্যিই তোমার? রাতুল মৃদু হাসি দিয়ে মিনার হাতটি ধরে বলল, তুমি শুধু আমারই মিনু, আর আমি তোমার। সেই মুহূর্তে তাদের দুজনের হৃদয়ে এক অনির্বচনীয় ভালোবাসা জন্ম নেয়। এই ভালোবাসা শুধু আকর্ষণ নয়, একে অপরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সমর্থন করার প্রতিশ্রুতি। দাম্পত্য জীবনের প্রথম কয়েকদিনে তারা একে অপরকে আরও বেশি করে জানতে শুরু করলো। রাতুল প্রতিদিন অফিস থেকে ফিরে কিছু না কিছু ছোট উপহার নিয়ে আসতো, কখনো ফুল, কখনো মিষ্টি। আর মিনা প্রতিবার সেই উপহার পেয়ে লজ্জায় হেসে উঠত। কিন্তু তাদের সম্পর্কের মধুরতার মাঝে একটা বড় জিনিস ছিল, তাদের গভীর শ্রদ্ধা ও বোঝাপড়া। একদিন তারা একসঙ্গে বসে রান্না করার সিদ্ধান্ত নিল। রাতুল প্রথমে বেশ অস্বস্তিতে ছিল, কারণ রান্নায় তার অভিজ্ঞতা ছিল না। কিন্তু মিনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রান্নার সময়টা এমনই সুন্দর মুহূর্ত তৈরি করলো যে তাদের দুজনের মধ্যে আরও গভীর সম্পর্ক গড়ে উঠল। মিনা বলল, তোমাকে এভাবে সাহায্য করতে দেখে আমার মনে হয় তুমি শুধু আমার স্বামী নও, বরং আমার জীবনের সেরা বন্ধু। রাতুল বলল, তুমি যখন পাশে থাকো মনে হয় কোনো কাজই কঠিন নয়। এক গভীর রাতে মিনা রাতুলকে বলল, তুমি কি কখনো এমন ভাবতে পারো যে ভালোবাসা একদিন কমে যাবে? রাতুল কিছুক্ষণ চুপ থেকে মিনাকে বলল, ভালোবাসা কখনো কমে না, এটা তো সময়ের সঙ্গে আরও বেশি গভীর হয়। সেই রাতে তারা একে অপরের হাত ধরে এক দীর্ঘ আলাপ করল, যেখানে একে অপরকে বুঝতে শিখল। রাতুল বলল, আমার ভালোবাসা একা তোমার জন্যই। যতই সময় যাক, তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে আমি কখনো ক্লান্ত হব না। মিনা বলল, তুমি জানো, এই কথাগুলি শুনে আমার মনে হয় আমাদের ভালোবাসা শুধু জীবনের জন্য নয়, বরং মৃত্যুর পরও থাকবে। কিছুদিন পর তাদের মধ্যে একটা ছোট্ট ঝগড়া হলো। মিনা রাতুলের কোনো কথায় আঘাত পেয়েছিল, কিন্তু সে তা মুখ ফুটে বলল না। এই সময়ে রাতুল মিনার পরিবর্তিত আচরণ দেখে বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। সে মিনাকে চেপে ধরার পরিবর্তে সময় দিল এবং একদিন মিনাকে কাছে টেনে বলল, আমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, সেটা তুমি আমাকে না বললে আমি কিভাবে বুঝবো? মিনা তার দুঃখের কথা খুলে বলল। রাতুল তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনল এবং কথা দিল, এমন কোনো আচরণ সে করবে না যা মিনাকে আঘাত দেয়। সেই মুহূর্তে তাদের মনে হলো সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বোঝাপড়া এবং কথা শোনা। রাতুল এবং মিনা একে অপরের সঙ্গে প্রতিদিনই একটু একটু করে নতুন করে প্রেম করতে থাকে। তাদের সম্পর্ক এখন শুধুই রোমান্টিক নয়, বরং এক শিক্ষণীয় এবং উদাহরণস্বরূপ। রাতে তারা একসঙ্গে বসে তাদের ভবিষ্যতের কথা আলোচনা করত। তারা একে অপরকে প্রতিশ্রুতি দিত যে কোনো সমস্যায় একে অপরের পাশে থাকবে। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে ভালোবাসা শুধু আকর্ষণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা বোঝাপড়া, শ্রদ্ধা এবং একে অপরের প্রতি ভালোবাসায় পূর্ণ। মিনা আর রাতুলের গল্প আমাদের শেখায়, সম্পর্ককে সুন্দর ও দীর্ঘস্থায়ী করতে হলে একে অপরের মনের কথা শুনতে হবে এবং মানসিক সমর্থন দিতে হবে। একজন শিক্ষক খুব আন্তরিকতার সাথেই পাশের মেয়েটাকে বললেন, মা, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জাতে বলল, জি স্যার, আমার একটা 2 বছরের ছেলে আছে। শিক্ষক চট করে দাঁড়ালেন, খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদের একজনের প্রিয় মানুষের নাম জানব। এই কথা বলে মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা, আজকে তুমি শিক্ষক, এই নাও চক ডাস্টার, যাও তোমার প্রিয় 10 জন মানুষের নাম লেখো।
মেয়েটা বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখল। শিক্ষক বললেন, এরা কারা, তাদের পরিচয় পাশে লিখো। মেয়েটা তাদের পরিচয় লিখল। সংসারের সবার নামের পাশে 2-1 বন্ধু প্রতিবেশীরও নাম আছে। শিক্ষক এবার বললেন, সেখান থেকে 5 জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী, তার ক্লাসমেটদের নাম মুছে দিল। শিক্ষক একটি মুচকি হাসি দিয়ে বললেন, আরও 3 জনের নাম মুছো। মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল। ক্লাসের অন্য স্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে, খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং কান্না কান্না চোখে তার বাবা আর মায়ের নামও মুছে দিল। এখন মেয়েটা অঝরে কাঁদছে। যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজাটা আর নেই। ক্লাসের অন্যদের মাঝেও টানটান উত্তেজনা। লিস্টে আর বাকি আছে 2 জন, মেয়েটার স্বামী আর সন্তান। শিক্ষক এবার বললেন, আরও 1 জনের নাম মুছো। কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল, কারো নাম মুছে ফেলতে পারছে না। শিক্ষক বললেন, মাগো, এটা একটা খেলা, সাইকোলজিক্যাল খেলা। জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলের নাম মুছে দিল। শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন। শিক্ষক এবার পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বক্সে 10টা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য। এবার বলো, কেন তুমি অন্য নামগুলো মুছলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম, কারণ তবুও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল। পরে যখন আরও 3 জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম, বাবা মা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে, আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন এই 2 জন থেকে 1 জনের নাম মুছতে বললেন, তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনো দিন আমাকে ছেড়ে যাবে না। নিজের স্ত্রীকে অন্যের মেয়ে ভেবে অবহেলা করবেন না। শুধু আপনাকে আপন ভেবে তার জীবনের সমস্ত আপনজন ত্যাগ করেছে। আপনার স্ত্রীকে সম্মান করুন, ভালোবাসুন। পেন্সিল বলল, আই অ্যাম সরি। রাবার বলল, কিন্তু কেন? পেন্সিল বলল, আমার প্রতিটা ভুল কাজের জন্য তুমি কষ্ট পাও এবং নিজেকে শেষ করে ফেলো। রাবার বলল, আরে এটাই আমার কাজ, তোমার ভুল ধরিয়ে দেওয়া, যাতে করে তুমি সঠিক কাজটা করতে পারো এবং তোমার উপকার করতে করতেই একসময় শেষ হয়ে যাব। ছোট্ট একটা গল্পের ব্যাখ্যা কি জানেন? পেন্সিল হলাম আমরা সন্তানেরা, যারা বরাবরই ভুল কাজ করি। রাবার আমাদের সেই বাবা মা, যারা সারা জীবন আমাদের ভুল ধরিয়ে দিয়ে একসময় নিজেরা শেষ হয়ে যায়। তাই মা বাবা ছিল বলেই আমরা আজ এত বড় হতে পেরেছি। মা বাবাকে কখনোই কষ্ট দিবেন না। ভিডিওর কোনো একটি কথাও যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।